লিটারালি দুটো সেট করার পর আমার কট থরথর করে কাঁপছে। এত খতরনাক একখানা ওয়ার্কআউট আমি আবিষ্কার করলাম এক্ষুনি। এই যে মেশিনটা, দিস মেশিন ইজ ইউজুয়ালি ফর দিস, ঠিক আছে? অনেকে এটাতে আপনার এটাও মারে, ঠিক আছে? কিন্তু এটাতে আমি একটা নতুন ওয়ার্কআউট আবিষ্কার করলাম যেটা কোয়াডসের জন্য আলাদাই। মানে আমার কোয়াডস দুটো সেট করার পর থরথর করে কাঁপছে। কী করলাম, হালকা ওয়েট 10 লাগিয়েছি এখানে, ঠিক আছে? এইবার বিষয়টা কী হয়েছে, এটাকে আমি হ্যাক্স করার মতন ইউজ করছি। আর ব্যাপারটা হয়েছে যে আমি এখানে ধরছি, একটুখানি সামনে ধরছি, মানে সামনে পাটাকে নিয়ে গেলাম, ফিটটাকে সামনে নিয়ে গেলাম, পেছনে আমি ভর দিতে পারবো, কেন কি এটা আমাদের প্রোটেক্ট করে দিচ্ছে, আমাদেরকে পেছনে পড়ে যেতে দেবে না। এবার আমি নর্মাল হ্যাক্স কোটের মতন প্রথমে কোমরটার চেস্টটাকে এঙ্গেজ করলাম, এখানে স্ট্রেট রাখলাম, দেন কোয়াডসের ফোকাসে আমি এটা করলাম। দেখুন আমি পেছনে হেরে রয়েছি, কিন্তু হ্যাঁ প্রেশারটা আমি আমার সামনের দিকে দিচ্ছি, পেছনে হেলতে পারছি একটাই কারণে, সামনেই আমি ফোকাসটা করতে পারছি, সামনে আমাদেরকে এই ওয়েটটা ধরে রেখেছে মেশিনটা। হালকা ওয়েট 10 লাগিয়েছি, এখানে আমার হালাত টাইট হয়ে যাচ্ছে। এবার একটা জিনিস মাথায় রাখবেন, কোমরটাকে সবসময় এঙ্গেজ রাখবেন, কোমর যেন বেন্ড না হয়ে যায়। বাকি আপনার কোয়াডস উত্তর দিয়ে দেবে যে কোন লেভেলের ওয়ার্কআউট এটা। যাদের আপনাদের জিমে এই ওয়ার্কআউট মানে এই মেশিনটা আছে তারা ট্রাই করুন, নাহলে নর্মালি হ্যাক্স ওয়ার্ক ট্রাই করুন। দিস ইজ সামথিং। এরকম ধরনের ওয়ার্কআউট আমি আপনাকে প্রত্যেক দিন থাকবো, প্রত্যেক দিন 1% করে আপনাদেরকে ইমপ্রুভ করতে থাকবো। বি ইট ইউর মাইন্ডসেট, বি ইট ইউর ফিজিক অ্যান্ড এভরিথিং। যদি আপনার ফিটনেস গোল বডি বিল্ডিংয়ের মতন হিউজ না হয়, অ্যাস্থেটিক হয়ে থাকে, তাহলে আমার এই চ্যানেলটা অবশ্যই আপনার ভালো লাগবে। কোয়াডসের জন্য যদি বেশ কয়েকটা ভালো বড় ওয়ার্কআউট আপনাকে পেতে হয়, এই ভিডিওর কমেন্টে দেখুন কোয়াডস, আর আমি আপনার ডিএমে গিয়ে কোয়াডসের বেশ কয়েকটা ওয়ার্কআউট দিয়ে আসবো। আর তার জন্য অবশ্যই আমাকে ফলো করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।